ভিডিওতে যারা জঙ্গল জংশনের এই গার্ডেনিং ভিডিওতে যোগ দিয়েছেন তাদেরকে বর্ষার শুভেচ্ছা। বর্ষাকাল অ্যাডেনিয়ামের সিড জার্মিনেশনের সেরা সময় নয়, কিন্তু কি আর করার, আসলে এবছর এপ্রিলে বিভিন্ন ভ্যারাইটির অনেক সিডপট হয়েছিল। বীজ সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা করতে না পারলে বর্ষায় সব বীজ নষ্ট হয়ে যাবে। এ কারণেই পছন্দের গাছের কিছু বীজ রোপণ করে দিয়েছিলাম। বাহাত্তরটি বীজ থেকে 72টি জার্মিনেশন হয়েছে। তো ভিউয়ার্স, অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা করার সম্পূর্ণ প্রক্রিয়াটি থাকছে আজকের ভিডিওতে। সিড জার্মিনেশনের জন্য আমি নিয়েছি 2 ভাগ লাল বালি, 1.5 ভাগ সাদা বালি, 1 ভাগ পুরনো কম্পোস্ট, 1 ভাগ কোকোপিট, সাথে 1 মুঠো পাতা পচা আর পরিমাণ মতো ছত্রাকনাশক। প্রথমে ট্রের ড্রেনেজ কার্যকর করার জন্য নিচে ছোট 2 টুকরো কয়লা দিয়ে নিচ্ছি। এরপর জার্মিনেশন মিডিয়া দিয়ে ট্রেটি পূর্ণ করে নিলাম। জার্মিনেশনের জন্য যে সিড ট্রে লাগবেই এমন নয়, বাসার যে কোনো প্লাস্টিক বা মাটির ছত্রাকমুক্ত পাত্রে সিড বসাতে পারেন। আমার এই সিড ট্রেতে 72টি সিড জার্মিনেশনের সুযোগ রয়েছে। সিড বেড গুছানো শেষে সরাসরি গাছের সিডপট থেকে বীজ নিয়ে একটি একটি করে বসিয়ে দিচ্ছি, কারণ অ্যাডেনিয়ামের বীজে খুব দ্রুত ছত্রাক লাগে। বীজ বসানো হয়ে যাবার পর প্রথমবারের মতো ছত্রাকনাশকের জল স্প্রে করে পুরো বেডটি ছত্রাকমুক্ত করে নিলাম। এতে কিছুটা হলেও শঙ্কামুক্ত থাকা যাবে। এরপর প্রয়োজন উপযুক্ত আলো হাওয়াযুক্ত নিরালা একটি জায়গা। ও হ্যাঁ, এই সময়টায় বেডের মিডিয়ায় সবসময় যেন ময়েশ্চার ভাব বজায় থাকে সেটি খেয়াল রাখতে অবশ্যই ভুলবেন না।